আসসালামু আলাইকুম, আশা করি তোমরা ভালো আছো। আজকের ক্লাসে তোমাদেরকে আমি লেকচার 4 পড়াবো, যেখানে আমরা ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচের প্র্যাকটিস করব। লেকচার 3তে আমরা ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচের প্র্যাকটিস করেছিলাম। বলেছিলাম লেকচার 3টা তোমরা পড়বা 3টা পারপাসে। 1 নম্বর পারপাস হলো স্পেলিং, 2 নম্বর পারপাস হলো ওয়ার্ড মিনিং, 3 নম্বর পারপাস হলো ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। বইগুলোতে নিশ্চয়ই ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচের অনেক অনেক রুলস আছে, তবে কোনো রুলস রেগুলেশন পড়া যাবে না, শুধু শব্দগুলো রিডিং পড়তে হবে এবং এগুলো পড়তে পড়তে অটোমেটিকলি পেরে যাবা। এটাতে রুলস রেগুলেশন পড়ে খেয়াল রাখবা, রুলস রেগুলেশন প্রয়োগ করবা, সেটা আসলে কোনোভাবেই সম্ভব না। ওকে, আমি আজকের ক্লাসে প্র্যাকটিস করাবো। যারা লেকচার 3টা ভালোভাবে পড়ে এসছো, করে আসছো, খুব সহজ লাগবে এবং এই টপিকটা এমনিতেও সহজ। চলো আমরা শুরু করি। আমরা কিছু প্রশ্ন সমাধান করব। দেখো, 1 নম্বর কোশ্চেন লেখা আছে, হোয়াট ইজ দ্য ভার্ব অফ এইবল। এইবল শব্দটার ভার্ব কি? আমি জানি তুমি বলবা, স্যার এইবল শব্দটার ভার্ব হবে অ্যাবিলিটি, ইনেবল, এইবল নাকি ডিজেবল। ভাই অবশ্যই এইবল শব্দটার ভার্ব হবে ইনএবল, তাই না? এখন এইবল শব্দটা কোন পার্টস অফ স্পিচ এটাও তুমি একটু প্ল্যান করে ফেলবা। তুমি শুধু এইবলের ভার্ব হলো ইনএবল এটা পরে চলে গেলে ঠিক হবে না। এইবল শব্দটা কি? একটা অ্যাজেক্টিভ। এইবল শব্দটা একটা অ্যাজেক্টিভ। অন্যদিকে আমি যদি প্রশ্ন করি তোমাকে, অ্যাবিলিটি শব্দটা কি? এটা একটা নাউন। মানে তুমি অপশন যা পাচ্ছ যদি একটু পড়ে ফেলতে পারো, দেখবা অন্য কোশ্চেন তোমাকে হেল্প করবে। এই বল তো এখানে এই বল লেখাই আছে। আর ডিজেবল শব্দটা হলো এই বলের উল্টাটা। ডিজেবল মানে হলো অক্ষম। তাহলে আমরা উত্তর পেয়েছি নিশ্চয়ই ইনেবল, মানে এইবল শব্দটার ভার্ব হলো ইনেবল। এখন যদি আমি প্রশ্ন করি তোমাকে একটু ভিন্ন অ্যাঙ্গেলে, যদি প্রশ্নটা এভাবে করি আমি তোমাদেরকে, ধরো আমি করলাম ভার্ব শব্দটা কোন পার্টস অফ স্পিচ। আমরা শুরুতে হয়তো একটু খারাপ লাগতে পারে, ভার্ব তো ভার্বেই, বাট তোমরা মনে হয় নিশ্চয়ই বুঝো আর্টিকেল দি আর প্রিপোজিশন অফ। আর্টিকেল দি আর প্রিপোজিশন অফের মধ্যে যেহেতু লেখা আছে, আর্টিকেল দি আর প্রিপোজিশন অফের মধ্যে যেহেতু লেখা আছে, আমি জানি তুমি বলবা স্যার অবশ্যই আমাদের ভার্ব শব্দটা কি? আমাদের ভার্ব শব্দটা নাউন। অবশ্যই ভার্ব শব্দটা কি? ভার্ব শব্দটা হলো নাউন। একইভাবে আমি যদি তোমাকে বলি হোয়াট শব্দটা কোন পার্টস অফ স্পিচ, হোয়াট ইজ দ্য ভার্ব অফ এইবল, আমি সব মানে প্রত্যেক সেন্টেন্সে ভাবে বলবো না। হোয়াট শব্দটা কোন পার্টস অফ স্পিচ? বলেছিলাম তোমাদেরকে হোয়াট শব্দটা ভাই দুটো জিনিস হতে পারে, ইন্টারোগেটিভ প্রোনাউন হতে পারে, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হতে পারে। যদি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হয়, হোয়াটের পরে ডাইরেক্ট একটা নাউন থাকবে। আমি বললাম হোয়াট বুক ডু ইউ ওয়ান্ট, কি বললাম? আমি যদি তোমাকে লিখে দেই হোয়াট বুক, বাকিটা লিখলাম না, বাকি লিখলাম হোয়াট বুক ডু ইউ ওয়ান্ট, তুমি কোন বইটা চাও। উইচ ক্লাস ডু ইউ ওয়ান্ট, এই যে উইচ হোয়াট শব্দ দুটার পরে যেহেতু নাউন আছে, উইচ ক্লাস আছে উইচের পরে, হোয়াটের পর নাউন আছে, ফলে হোয়াটটা এখানে অ্যাডজেক্টিভ। কেমন অ্যাডজেক্টিভ এবার বলবো? ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে আমাদের এই কোশ্চেনে হোয়াট ইজ দ্য ভার্ব অফ এইবল, তার মানে বুঝতে পারছো হোয়াট শব্দের পরে এখানে নাউন নাই, ফলে হোয়াটটা এখানে কি? প্রোনাউন এবং ইন্টারোগেটিভ প্রোনাউন এবং নাম কি? ইন্টারোগেটিভ প্রোনাউন। আশা করছি তোমাদেরকে ক্লিয়ার করে বোঝাতে পেরেছি। কোশ্চেন 2তে আসো। দেখো, আগের প্রশ্ন পার্শ্ব বিধেয় এটা পারবা, বিশেষ পরীক্ষা আসছে, বুঝতেই পারছো বিশেষ পরীক্ষা আসা কোশ্চেন মানে কতটা ইম্পর্টেন্ট। হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড অ্যাবিলিটি। তাহলে হোয়াট শব্দটা কি? অ্যাগেইন এটার মতো ইন্টারোগেটিভ প্রোনাউন। ভাই এমনি এমনি পড়াচ্ছি না, আন্দাজে বলছি না, পরীক্ষা আসছে বিধায় পয়েন্টগুলো বলছি তোমাদের। আসো, হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড অ্যাবিলিটি। অ্যাবিলিটি শব্দটা হলো নাউন, ভার্ব হলো ইনেবল, আমরা একটু আগে পড়ে এসেছি। দেন দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড অ্যাক্ট, বলেছিলাম তোমাদেরকে, তাই না? এক শব্দের দুটা মানে হয়, এক শব্দের অর্থ আইন, এক শব্দের অর্থ আবার কাজ। যদি কাজ অর্থে এক শব্দটা ভার্ব হয় তখন একটাই লিখে, একটা অর্থই আবার কাজ করা। আবার যদি আইন বা আইন প্রণয়ন করা অর্থে ভার্ব খোঁজে তখন আমরা ইনঅ্যাক্ট লিখবো। তাহলে এক শব্দের ভার্ব কি? অ্যাকশন তো হয় না ভাই, ইনঅ্যাকশন তো হয় না। নাউন এটাও, ইনঅ্যাকশন মানে তো মানে কাজ করে না, মানে কর্মহীনতা, এটাকে রেফার করছে। অ্যাক্টত্ব না, তাহলে নিশ্চয়ই অ্যাক্টই থাকবে আমাদের, অ্যাক্ট। এরপর এটা দেখো, হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড অ্যাক্ট। এবার দেখো ওনারা কিন্তু ইনঅ্যাক্ট রেখেছেন অপশনে। ইনঅ্যাক্ট মানে কিন্তু আইন প্রণয়ন করা। ইনঅ্যাক্ট, ENACT, ইনঅ্যাক্ট মানে কি? আইন প্রণয়ন করা। দেন আমি যদি একটু সামনে আসতে চাই, হুইচ ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড অ্যাপোলজি। অ্যাপোলজি শব্দটার ভার্ব কি? তাহলে অ্যাপোলজি শব্দটা নিশ্চয়ই ক্ষমা প্রার্থনা, নাউন। এটার ভার্ব হবে কি? অ্যাপোলোজাইজিং, অ্যাপোলজি, অ্যাপোলজিস্ট না, নিশ্চয়ই অ্যাপোলোজাইজ। বুঝতে পারি আমরা অ্যাপোলোজাইজ, এই প্যাটার্নটা সবসময় ভার্বের একটা প্যাটার্ন, ভার্বালাইজ, তাই না? পলিটিসাইজ,
পলিটিক্স থেকে পলিটিসাইজড। ভার্ব শব্দের ভার্ব হবে ভার্বালাইজ, মানে কোনো কিছু প্রকাশ করা, এটাকে রেফার করছি। আসো, তারপর হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড অ্যাসেম্বল। এখানে আমি আরেকটা পয়েন্ট বলবো নতুন করে। দেখো আমাদের কোয়েশ্চেন কি, হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড অ্যাসেম্বল। পুরো সেন্টেন্সটা একটু পড়ো প্লিজ, মানে কোয়েশ্চেন থেকেও কোয়েশ্চেন আসতে পারে এবং এসছেও। হোয়াট ইজ দ্য, যেমন আমি কোয়েশ্চেনটা বলি কোথায় যেন, আমাদের রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার প্রশ্ন আসছিল, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড সিনোনিম। কি, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড সিনোনিম। সিনোনিম শব্দটার অ্যান্টোনিম কি? উত্তর কিন্তু প্রশ্নেই আছে, উত্তর নিশ্চয়ই অ্যান্টোনিম। আসো, হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড অ্যাসেম্বল। তাহলে ওয়ার্ডটা ইনডাইরেক্ট প্রনাউন পেয়ে গেছি। ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড অ্যাসেম্বল। অ্যাসেম্বল শব্দ হলো ভার্ব, অ্যাসেম্বল মানে কি, জড়ো করা। পড়ে ফেলবা। এখন ওই যে বলছিলাম আমাদের এই 3-4 লেকচার হবে ভাই ভোকাবুলারির জন্য পড়া, স্পেলিংয়ের জন্য, পাশাপাশি গ্রামারের ছোট্ট একটা পার্ট আছে যেখানে রুলস রেগুলেশন পড়া দরকার নাই, শুধু শব্দগুলোই পড়তে হবে। তাহলে অ্যাসেম্বল শব্দটা কিন্তু স্পেলিং আকারে পরীক্ষায় এসছে, ASSEMBL স্পেল অ্যাসেম্বল, এবং শব্দটা ভর্তি পরীক্ষার সিনোনিম অ্যান্টোনিম আকারেও কিন্তু এসছে। অ্যাসেম্বল মানে কি, জড়ো করা, অ্যাকুমুলেট যেটাকে আমরা বলি। তাহলে বলছে নাউন কোনটা, অ্যাসেম্বলয়, অ্যাসেম্বলেজ। নিশ্চয়ই আমরা অ্যাসেম্বলেজ বুঝতে পারছি, এটা ছাড়া কোনোটা হওয়ার এখানে চান্স নাই, অ্যাসেম্বলেজ। তারপরে আমি যদি তোমাদেরকে দেখাতে চাই, আসো 7 নম্বর কোয়েশ্চেন। এখানে একটা কথা আমরা বলতে চেয়েছি, সেটা হলো দেখো, এই যে নাউন, যদি প্রশ্ন করি নাউন শব্দটা এখানে কোন পার্টস অফ স্পিচ, হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড অ্যাসেম্বল। নাউন শব্দটা কোন পার্টস অফ স্পিচ আমি জানি, তুমি বলবা ফর্ম শব্দটা যেহেতু নাউন। দেখো আর্টিকেল দি মানে কি, আর্টিকেল দি মানে আমাদের PAD, আর্টিকেল দি মানে কি আমাদের PAD আছে, আর্টিকেল দি মানে আমাদের PAD আছে, তারপরে PAD দিয়ে শুরু করলাম। আর্টিকেল দি মানে কি, PAD আছে আর্টিকেল। এবার দেখো তোমার প্রশ্ন হতে পারে, স্যার এখানে কোনটা ধরবো আসলে, মানে আমরা যদি পার্টস অফ স্পিচ কাউন্ট করতে যাই পুরো একটা বাক্যকে, তখন কেমনে কাউন্ট করবো, আন্দাজে কাউন্ট করবো আপনার সূত্র ধরে। এখন আর্টিকেল দির পর তো অনেকগুলো শব্দ আছে, 1টা 2টা 3টা 4টা অনেকগুলো আছে, কারে ধরবো ভাই। তাহলে এই আর্টিকেল দিয়ে আমরা শুরু করলাম খেলাটা, আমাদেরকে থামাই দিবে কে, PAVC। খেলাছে পিতে বলছিলাম, প্রথম প্যাডের পিতে বলছিলাম প্রিপজিশন, পসেসিভ, অ্যাডজেক্টিভ। এতে আর্টিকেল, অ্যাডজেক্টিভ, ডিতে ডিটারমিনেন্ট, ডেমনস্ট্রেটিভ। এটা দিয়ে আমরা শুরু করব খেলাটা। কতটুকুর মধ্যে থামাইতে হবে, যদি আমরা এরপরে মানে এই PAD দিয়ে শুরু হওয়া 1টা 2টা 3টা শব্দের পরে কোনো একটা প্রিপজিশন চলে আসে, কোনো একটা পাংচুয়েশন চলে আসে। পাংচুয়েশন মানে কি, ফুল স্টপ, কমা, যাই হোক, প্রশ্নবোধক চিহ্ন, যাই হোক। তারপর এতে হলো অ্যাডভার্ব, ভিতে ভার্ব, সিতে হলো কনজাংশন। তার মানে প্রিপজিশন, পাংচুয়েশন, অ্যাডভার্ব, ভার্ব, কনজাংশন, কেউ একটা আসলে আমরা থামতে হবে। দেখো তাহলে আর্টিকেল দি মানে PAD দিয়ে আমরা শুরু করলাম, খেলা থামাবো কোথায়, এই যে এখানে আবার থামাই দিতে হবে, এই যে এখানে আর একটা প্রিপজিশন এসে থামাই দিছে। PAVCর কাজ হলো এটা। তাহলে PAD মূলত বাক্যটা শুরু করে পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করার জন্য, এরপরে কোথায় যায় থামবো এই PAVC আবার বলে দেয়। তাহলে আমাদের ওয়ার্ড হলো নাউন আর ফর্ম। তাহলে ফর্ম শব্দটা কিন্তু নাউন, আর নাউন শব্দটা এখানে কি, নিশ্চয়ই অ্যাডজেক্টিভ। হ্যাঁ, যদিও FORM ফর্ম এই শব্দটা ইন্ডিভিজুয়ালি একটা কিন্তু ভার্ব, জানো তোমরা, আই উইল ফর্ম আ টিম। এই যে আই উইল ফর্ম আ টিম, আই ফর্ম আ টিম, হি ফর্মস আ টিম, ফর্ম শব্দটা মানে গঠন করা, ভার্ব আকারে বসে। তখন ওই ফর্ম শব্দ যখন ভার্ব, ওটার নাউন হবে ফরমেশন। বাট এখানে বাক্যের অবস্থান অনুযায়ী ফর্ম শব্দটা নাউন, আর নাউন শব্দটা কি, অ্যাডজেক্টিভ। আমরা উত্তর পেয়ে গেছি, অ্যাসেম্বল শব্দের নাউন হলো অ্যাসেম্বলেজ। অ্যান্ড দেন আসো, হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড, ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড অ্যাকুইজিশন। অ্যাকুইজিশন বানানটা ভাই খেয়াল করো, অ্যাকুইজিশন বানানটা কাজে দিবে ভাই, সত্যি কথা। অ্যাকুইজিশন বানানটা দিয়ে খেয়াল করো প্লিজ, অ্যাকুইজিশন, অ্যাকুইজিশন, AQUI, অ্যাকুইজিশন, অ্যাকুইজিশন, অ্যাকুইজিশন। বলা হচ্ছে হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড অ্যাকুইজিশন। অ্যাকুইজিশন শব্দটার ভার্ব কি, তাহলে নিশ্চয়ই এটা নাউন বুঝতে পারছি, এটার ভার্ব হবে কি, অ্যাকোয়ার। কোথায় আছে দেখো, অ্যাকোয়ার, এই যে ACQUIR, অ্যাকোয়ার, 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 অর্জন করা যেটাকে আমরা বলি। তাহলে এখানেও সেম কথা, ওয়ার্ডটা ইন্টারোগেটিভ প্রোনাউন, দ্য ভার্ব ফর্ম অফ, দেখো আমাদের PAD, আমাদের PAVC, তাহলে ফর্ম শব্দ নাউন, এই ভার্ব শব্দের এখানে অ্যাডজেক্টিভ। এই নাউনটার মতো, এই নাউনটার মতো মানে এই নাউন শব্দটা যেভাবে অ্যাডজেক্টিভ আকারে বসছে বাক্যে, এখানেও ভার্ব শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ। অ্যান্ড দেন আমি যদি তোমাদেরকে নিয়ে সামনে যেতে চাই, আসো আমাদের কোশ্চেন 8-এ, ফাইন্ড আউট দ্য অ্যাডভার্ব অফ দ্য ওয়ার্ড অ। হ্যাঁ, তাহলে এখানে এই ফাইন্ড আউট দিয়ে শুরু হয়েছে, আমরা বুঝতে পারছি বাক্যটা একটা ইম্পেরেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স, ইম্পেরেটিভ সেন্টেন্স। তো ফাইন্ড আউট দ্য অ্যাডভার্ব অফ দ্য ওয়ার্ড, অ্যাডভার্ব শব্দটা এখানে কিন্তু নাউন, আর্টিকেল দি মানে PAD, PAVC, মাঝে আছে একটা শব্দ, ফলে অ্যাডভার্ব শব্দটা নাউন এখানে, অফ দ্য ওয়ার্ড অ। এই অ শব্দের অর্থ, এই অ শব্দটার অ্যাডভার্ব কি, অফুল না, অফুল মানে ভয়ঙ্কর, আমরা জানি এটা অ্যাডজেক্টিভ। অসাম, এটাও একটা অ্যাডজেক্টিভ।
তারপর অফুলি, অফুলনেস না, নিশ্চয় অফুলি, আমরা এটা বুঝতে পারছি। অ্যাডভার্ব শব্দ থাকলে মোস্টলি আমরা অ্যালয় যুক্ত করি, মানে ফরমেশন আকারে যখন ইন্টারচেঞ্জ আকারে আসে তখন অ্যালয় দিয়েই মোস্টলি অ্যাডভার্ব হয়। বাট আমরা এমনি সেন্টেন্সে জানি অ্যালয় ছাড়াও অ্যাডভার্ব হয়, আবার অ্যালয় হলেও কিন্তু সেটা অ্যাডজেক্টিভ হতে পারে, আমরা জানি। দেন হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড অ্যাভেলেবল? দেখো আগের মতো আছে, ওয়ার্ডটা ইন্টারোগেটিভ প্রোনাউন, নাউনটা অ্যাডজেক্টিভ। আমি আরেকবার বলবো না, সরি। হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড অ্যাভেলেবল? এই অ্যাভেলেবল মানে কি? একবার অ্যাভেলেবল, সহজলভ্য যেটাকে আমরা বলি, এটা একটা অ্যাডজেক্টিভ। নাউন কি? দেখো অ্যাভেইলমেন্ট, অ্যাভেলেবিলিটি, অ্যাভেইলিটি নাকি অ্যাভেইলেবিলিটি? কোনো বই ধরে যখন কোনো আমাদের পিডিএফ ধরে বা কোনো বই ধরে যখন তুমি পড়বা, আমি জানি নিশ্চয়ই তুমি এতটুকু বুদ্ধিমান যে আমার উত্তর দেখে পড়ার কোনো লাভ নাই। আমার কি করতে হবে? উত্তরগুলো আমি ঢাকনা দিয়ে রাখবো, তোমার কাছে একটা মানে পেপার কাটিং থাকবে যেটা দিয়ে তুমি ঢাকনা দিয়ে দিয়ে পড়বা, তাই না? তাহলে আসলে অ্যাভেলেবল শব্দের নাউন কি ভাই? অবশ্যই অ্যাভেইলেবিলিটি। অ্যাভেইলেবিলিটি এটা খাতায় লিখে ফেলবা, কারণ এটা কিন্তু তুমি যখন একলা একলা লিখবা মানে অ্যাভেইলেবিলিটি তুমি তোমার একটা সেন্টেন্সে প্রয়োগ করতে চাইবা, তখন একটা ভুল হয়ে যাওয়ার চান্স আছে, পরীক্ষা যদিও এমসিকিউ শুধু। দেন হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড অ্যান্টাগনিজম? অ্যান্টাগনিজম, ইজম থাকলে নাউন হয়, আমরা জানি। অ্যান্টাগনিজম মানে বিদ্বেষ বা প্রতিপক্ষ, যেটাকে আমরা বলি, এটা নাউন। এখন এটার অ্যাডজেক্টিভ আমাদের কি চাইছে? ভার্ব। তাহলে অ্যান্টাগোনাইজ, এই যে দেখো অ্যান্টাগোনাইজ, NISE বা NIZE, এইরকম ওয়ার্ডগুলো সবগুলোই ভার্ব আমরা দেখছি, অ্যান্টাগোনাইজ। অ্যান্ড দেন দ্য নাউন অফ দ্য ভার্ব ইনেবল। দেখো প্রশ্ন একটা পারলে কতগুলো কোয়েশ্চেন আসতে পারে। বলছে ইনেবল শব্দটার ভার্ব কি? সরি, ইনেবল শব্দটা ভার্ব, এটা নাউন কি? বলছে দ্য নাউন অফ দ্য ভার্ব ইনেবল শব্দটার নাউন কি? নিশ্চয় আমরা জানি অ্যাবিলিটি। অ্যাবিলিটি বলি কেন? ওই যে অ্যাভেলেবল ছিল ওই টার্নে চলে আসছি, সরি, অ্যাবিলিটি। দেন হোয়াট ইজ দ্য ভার্ব? হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড আর্গুমেন্ট? আর্গুমেন্ট শব্দটা নাউন, আমরা জানি। আর্গুমেন্ট অর্থ বিতর্ক, তর্ক। মেন্ট আছে, মেন্ট থাকলে আমরা নাউনেই বলি। আর্গুমেন্ট, মেজারমেন্ট, অ্যাচিভমেন্ট, তাই না? দেখো তাহলে এটার ভার্ব কি? নিশ্চয়ই আর্গিউ। কোথায় আছে? দেখো আর্গিউ। আর্গুমেন্টেটিভ একটা অ্যাডজেক্টিভ। আর্গুয়েবল এটাও অ্যাডজেক্টিভ আকারে ব্যবহার করে। অ্যান্ড দেন হুইচ ওয়ান ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড এগ্রি? এখানে একটা ইজ মিসিং কোশ্চেনের অনুযায়ী। হুইচ ওয়ান ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড অ্যাগ্রি? অ্যাগ্রি অর্থ রাজি করা, আমরা জানি। রাজি হওয়া, একমত হওয়া, অ্যাগ্রি করা। তাহলে অ্যাগ্রি শব্দটার কি চাইছে? অ্যাডজেক্টিভ চাইছে। অ্যাগ্রি শব্দটা কিন্তু এখানে নাউন, খেয়াল করো। দ্য অ্যাডজেক্টিভ অফ আর্টিকেল দি আর অফের মধ্যে একটা শব্দ আছে, এটা নিশ্চয়ই নাউন। শব্দটা হলো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ শব্দটা এখানে নাউন। তাহলে অ্যাগ্রি শব্দটা কি? একটা ভার্ব। চাইছে কি? অ্যাডজেক্টিভ। তাহলে দেখো অ্যাগ্রিমেন্ট তো অবশ্যই না, অ্যাগ্রিমেন্ট তো নাউন, ওই যে আর্গুমেন্টের মতো। তারপর অ্যাগ্রিয়েবলি, এটা তুমি নিশ্চয়ই অ্যাডভার্ব বলবা। তাহলে উত্তর কি হতে পারে? অ্যাগ্রিয়েবল এটা একটা অ্যাডজেক্টিভ, সাথে সাথে অ্যাগ্রিড এটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ। তার মানে উত্তর বি আর ডি দুটোই হবে। ফলে সাবধানে উত্তর করবা, কেমন? উত্তর কিন্তু দুটোই হতে পারে। এখন বলতে পারো স্যার উত্তর যদি দুইটাই কারেক্ট হয় তখন কি করার? এমন প্রশ্ন আমি তোমাদের কারো কাছ থেকেই সম্ভবত পেয়েছিলাম, এবং এটা পাওয়ার কথাও। এটার লজিক হলো ভাই, নর্মালি কোনো কোয়েশ্চেনের উত্তর দুইটা হওয়ার উচিত না, এবং পরীক্ষকরা একটা কোয়েশ্চেনের উত্তর দুইটা দিতে চায় না, এটা ভুলে হয়ে যায়, কারণ ওনারা কপি করে জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে। ফলে এই জন্যই প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেনগুলো পড়তে হয় ভালো করে। এখন প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন থেকে পরীক্ষায় অবশ্যই অনেক কমন পড়ে, তবে সাবধান, কমন পড়ে মানে এই না যে এক্স্যাক্টলি যেমন ছিল তেমন পড়ে, ওই টাইপটা নিশ্চয়ই কমন পড়ে। ফলে মানে তুমি যখন প্রস্তুতি নিচ্ছ ইংলিশের জন্য বা যেই সাবজেক্টের জন্য, আমি জানি তুমি প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেনগুলোকে খুব ভালো করে পড়ছো, কারণ ওই টাইপ কমন পড়বে, কোয়েশ্চেনটা না হোক, কেমন? তারপর এখানে একটা কোয়েশ্চেন বলে ফেলতে পারি, 13 নম্বর কোয়েশ্চেনটা। এই যে উইচ ওয়ান আছে, কোয়েশ্চেনে কি লেখা আছে? উইচ ওয়ান। আমি এটা যদি একটু ছেড়ে দিই, উইচ ওয়ান, বলতো উইচ ওয়ান, এখানে ওয়ানটা নিশ্চয়ই একটা নাউন, উইচটা কি? একটা অ্যাডজেক্টিভ। দেখো উইচটা এখানে আছে, উইচ ওয়ান। যদি বলতাম উইচ ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড অ্যাগ্রি, তখন আমরা উত্তর পাইতাম অ্যাগ্রিয়েবল, অ্যাগ্রি, ঠিক আছে। তখন উইচ ইজ দ্য, উইচের পর ইজ আসলে উইচটা ইন্টারোগেটিভ প্রোনাউন, বাট এখানে উইচ ওয়ান ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড অ্যাগ্রি, এখানে উইচ ওয়ান যেহেতু আছে, ওয়ানটা নাউন, উইচটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। প্রত্যাশা করি এই পয়েন্টটা তোমরা এখন একেবারে মানে 100% ক্লিয়ার হয়ে গেছো। হ্যাঁ, আমি সবগুলো পড়াইতে যাওয়া দরকার হবে না সম্ভবত, আমি আর কিছু দেখে তোমাদের ছুটি দিয়ে দিব। আসো 14 নম্বর কোয়েশ্চেন, অ্যাডমিট শব্দটা নাউন কোনটি? অ্যাডমিট শব্দটা ভার্ব আকারে আমরা পড়ি, এটা নাউন কি? অ্যাডমিশন, অ্যাডমিসিবল, অ্যাডমিটেন্স নাকি অ্যাডমিটেড? অবশ্যই অ্যাডমিশন। বানানটা খেয়াল করো, ADMISSION।
অ্যাডমিশন, এখানে কিন্তু TION লেখার চান্সও আছে যখন একলা একলা লিখবে, এবং পরীক্ষা MCQ দিলেও চান্স থাকবে, কেমন? ফলে খাতায় লিখে ফেলতে হবে ADMISSION অ্যাডমিশন। দেন দ্য ভার্ব ফর্ম, দেখো ভার্ব শব্দটা এখানে অ্যাডজেক্টিভ, ফর্ম অফ অ্যাকসেপ্টেন্স, অ্যাকসেপ্টেন্স শব্দটা নিশ্চয়ই নাউন, এটার ভার্ব হবে কি অ্যাকসেপ্টেবল, ইয়া ইট কুড বি কারেক্ট, এটাই দেখো বাকি কোনোটাই নাই, তাহলে অ্যাকসেপ্টেবল শব্দটাই একটা অ্যাডজেক্টিভ। অ্যাকসেপ্ট শব্দের নাউন কি? অ্যাকসেপ্ট শব্দের নাউন তো একটু পড়ে এসেছে, অ্যাকসেপ্টেন্স, অ্যাকসেপ্টেন্স। দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড অথরিটি, অথরিটি শব্দটা হলো নাউন, অ্যাডজেক্টিভ কি? অথরিটেটিভ, অবশ্যই এটা হতে পারে, অথর হয় না, অথরাইজ হয় না, অথরিটেটিভলি এটা একটা অ্যাডভার্ব। অথরাইজ শব্দটা ভার্ব, দেখো তুমি পড়ে ফেলতে পারো, দেখো অথরিটি শব্দটা নাউন, ভার্ব হলো কই? অথরাইজ, অ্যাডভার্ব হলো অথরিটেটিভলি, আর অথরিটেটিভ দেখো এটাও কিন্তু স্পেলিং আকারে কাজে দিই তোমাকে, প্লিজ দেখো অথরিটেটিভ, অথরিটেটিভ, এখানে মিস্টেক হওয়ার চান্স আছে, অথরিটেটিভ, RITA, অথরিটেটিভ। এখন অথরিটির সাথে অথর কিন্তু আমার মিলে না, দেখো অথরিটি মানে কর্তৃপক্ষ, অথর শব্দটা নাউন, বাট এটার না, অথর মানে তো লেখক আমরা জানি। অ্যান্ড দেন দেখো উইচ ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড ব্রিফ, ব্রিফ শব্দটার নাউন কি? ব্রিফ শব্দটার নাউন কি? হুইচ ইজ দ্য নাউন ফর্ম দ্য ওয়ার্ড ব্রিফ, ব্রিফ শব্দের নাউন কি? এটার সাথে কিন্তু হুবহু মিল নাই, ব্রিফ শব্দের নাউন হলো ব্রেভিটি, সংক্ষিপ্ততা, ব্রেভিটি, ব্রেভিটি হলো নাউন, আর ব্রিফ শব্দটা সংক্ষিপ্ত একটা অ্যাডজেক্টিভ। অ্যান্ড দেন আমি যদি তোমাদেরকে সামনে নিতে চাই, দা, দেখো লেখা আছে দ্য কারেক্ট নাউন অফ ব্রেক, ব্রেক শব্দটা নাউন কি? আমি তোমাদের বলেছিলাম ব্রেক শব্দটা নাউন কি বলো তো, ব্রেক শব্দটার নাউন কি? ব্রেক শব্দের নাউন নিশ্চয় আমরা জানি ব্রিজ, কি? ব্রেক শব্দের নাউন হলো ব্রিজ, ব্রেক শব্দ নাউনটা কি বলতো? এই যে ব্রিজ, BREACH, ব্রিজ, ব্রিজ, ব্রিজ। তারপর হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ ব্রেক, এই দেখো ব্রেক মানে তো ভাঙা, শব্দটা ভার্ব, এটার অ্যাডজেক্টিভ কি? ব্রিজ তো অবশ্যই না, ব্রেকেবল মানে ভাঙা যায় এরকম একটা। ব্লাড, ব্লাড শব্দের অ্যাডজেক্টিভ কি? ব্লাড শব্দটা নিশ্চয় নাউন, এটা ভার্ব হতে পারে, ব্লাড শব্দের অ্যাডজেক্টিভ নিশ্চয় ব্লাডি, ব্লাডি, ব্লাডি হিস্ট্রি, আমাদেরকে গালি দিত না কোনো গ্রুপ, ব্লাডি বাঙালি, ব্লাডি বাঙালি ওইরকম আর কি। তারপর ব্লাডি ইন্ডিয়ান, নাউন না, ব্লাডি ইন্ডিয়ান আমি বলতেছি না, মানে ব্লাডি ইন্ডিয়ান ব্রিটিশরা আমাদের উপমহাদেশের মানুষদের একসময় ব্লাডি ইন্ডিয়ান বলতো, তো সেম কথাটা আমাদেরকে আবার পাকিস্তানিরা বলতো, হ্যাঁ, আর আরও অনেকেই বলে আসলে। তারপর দেখো নাউন অফ দ্য ওয়ার্ড ব্লেস, ব্লেস মানে তো বুঝোই, ব্লেস মানে আশীর্বাদ, পুষ্ট হওয়া, শব্দের একটা ভার্ব আকারে বসা আছে। ব্লেসড শব্দটা একটা অ্যাডজেক্টিভ, এই ওয়ার্ডটা দিয়ে DUB ইউনিটে একটা প্রশ্ন আসছিল গত বছর বা তার আগের বছরে, হ্যাঁ গত বছরেই। তারপর নাউন অফ দ্য ওয়ার্ড ব্লেস, এবং এই ইউনিটেও আসছিল একটা প্রশ্ন, ব্লেস শব্দটার অ্যাডজেক্টিভ হলো ব্লেসড, আমাদের চাইছে নাউন, নাউন কোনটা হবে? নাউন হবে নিশ্চয়ই ব্লেসিং মানে কি আশীর্বাদ, আর ব্লিস, এই ব্লিস মানে কিন্তু আবার অন্য যায়, ব্লিস মানে আনন্দ পাওয়া এমনটা বোঝায়, নাউন এটাও শব্দ নাউন হয়। এবং তোমাদের বলেছিলাম বেসিক ক্লাসেও ইংলিশে বেসিকলি অনেক শব্দ আছে যেগুলো নাউন ভার্ব আকারে ব্যবহৃত হয়, লাইক হেল্প, তারপরে হোপ, অনেক আছে, অনেক আসলে এরকম গণা যাবে না ধরে ধরে। তারপর আমি তোমাদেরকে দেখাই, দেখো আসো আমার সাথে করে ফেলো আরও কিছু। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ফর্ম অফ ক্ল্যারিটি, ক্ল্যারিটি শব্দটার হলো নাউন, এটার অ্যাডজেক্টিভ কি? ক্ল্যারিটিবল, ক্ল্যারিফাইবল, ক্ল্যারিফিকেশন নাকি ক্লিয়ার? দেখো ভাই তুমি রিডিং পড়লে এগুলো পারবা, তুমি শুধু আমাদের লেকচার 3 এর যে ওয়ার্ডগুলো আছে না ইন্টারচেঞ্জ, রিডিং পড়লে তোমার অটো মুখ দিয়ে বের হবে, যে ওয়ার্ডটা দেখবা মানে আমাদের উত্তর না ওই ওয়ার্ডটা তোমার মুখ দিয়ে বের হবে না, এই জন্য শুধু ওয়ার্ডগুলো পড়ো। মানে ধরো কি বলবা তুমি, ধরো অথরিটি, অথরিটি শব্দের নাউন কি? অথরিটি শব্দটা নাউন, এটার ভার্ব হলো অথরাইজ, অ্যাডজেক্টিভ হলো অথরিটেটিভ, অ্যাডভার্ব হলো অথরিটেটিভলি। শব্দগুলো একবার পড়ে যাও, তোমার মুখে একটা প্যাটার্ন দাঁড়িয়ে যাবে, তুমি অপশন যখন করতে আসবা দেখবা যেটার সাথে তুমি পরিচিত না এটা উত্তর না, সোজা কথা, যেটা পরিচিত না এটা উত্তর না, মানে ওটা ইংলিশে ব্যবহৃত হয় না। হ্যাঁ কিছু থাকবে তোমার পরিচিত স্টিল ভেজাল পড়ার চান্স, সেগুলো একটু পড়তে হবে। দেখো ক্লিয়ারিটি শব্দটা হলো নাউন মানে স্পষ্টতা, আমাদের চাইছে অ্যাডজেক্টিভ, নিশ্চয়ই ক্লিয়ারিটিবল নামে কোনো শব্দ আমরা পড়ছি, ক্লিয়ারিফাইবল হতে পারে, এটা ক্লিয়ারিফিকেশন আমরা পড়ি, কিন্তু ক্লিয়ার শব্দ হলো আমাদের অ্যাডজেক্টিভ। তারপর দেখো হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড কম্পিট, COMPET, কম্পিট, আমি বলেছিলাম তোমাদের কম্পিট মানে প্রতিযোগিতা করা, এটা কি চাইছে? নাউন। তাহলে কম্পিটেন্স শব্দটা আমরা পড়ি বাট এটার সাথে যায় না, কম্পিটেন্স মানে তো যোগ্যতা, দক্ষতা, হ্যাঁ, বা কোনো একটা সক্ষমতা। কম্পিটিশন এটা আমরা স্পেলিং আকারে পড়ছি নাউন, এটা নাউন, বাট আমাদের চাইছে কি হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড কম্পিট, ঠিক আছে, এখানে তো পাই গেছি আমরা কম্পিটিশন, কম্পিটিশন, কম্পিটিশন। এখানে আরেকটা স্পেলিং আছে মনে হয় একই রকম, নিশ্চয়ই এটা ভুল। কম্পিটেন্ট মানে যোগ্য, শব্দটা অ্যাডজেক্টিভ। উত্তর আমরা ধরো একই উত্তর আছে, এই যে B আর D, দেখো একই জিনিস, কিন্তু বানান যদি একই হয় এখন কিছু করার নাই, ওই যে পরীক্ষকদের ভুল, এটা পরীক্ষকরা ইচ্ছা করে এটা করে না। তারপর
নাউন অফ দ্য ওয়ার্ড কনফেস, কনফেস মানে স্বীকার করা, CONFESS, কনফেস মানে স্বীকার করা, আমাদের চাইছে কি নাউন, তাহলে কনফেশন, কনফেশন। দেখো কনফেস শব্দটা এটার মতোই, কনফিউশন কাছাকাছি ওয়ার্ড ওনারা রাখে নর্মালি। কারেজ, কারেজ যেটা আমরা আগ্রহ আকারে পড়ি, কারেজ, কারেজ, কারেজ শব্দটা নাউন, কারেজ শব্দটা কি, কারেজ শব্দটা নাউন আকারে জানি, কারেজ মানে উৎসাহ, ভার্ব কি, এনকারেজ, উই শুড এনকারেজ আওয়ার স্টুডেন্টস টু বি মোরাল, টু বি হিউম্যান, তাই না, মানুষ হওয়ার জন্য আমাদের বাচ্চাদেরকে আমরা উৎসাহিত করা দরকার। এই যে এনকারেজ শব্দটা ভার্ব, এনকারেজ কোথায় আছে দেখো, এনকারেজ, কারেজ তো অ্যাডজেক্টিভ, তাই না, আমরা জানি কারেজ নাউন, কারেজ ফুল নামে কোনো শব্দ তুমি জীবনও মানে পড়তে পারবা না, তুমি পাবাও না এটা। তারপর আমরা যাই দেখো হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড কন্ট্রিবিউশন, কন্ট্রিবিউশন, কন্ট্রিবিউশন শব্দটা খেয়াল করে, কন্ট্রিবিউশন সব ভালো ওয়ার্ড, এটা ভালো একটা একাডেমিক ওয়ার্ড, উই ওয়ান্ট টু কন্ট্রিবিউট টু আওয়ার সোসাইটি, তাই না, তাহলে কন্ট্রিবিউশন শব্দটা নাউন, আমাদের চাইছে কি ভাই অ্যাডজেক্টিভ, তাহলে দেখো কন্ট্রিবিউটেটিভ, কন্ট্রিবিউটরি, কন্ট্রিবিউট না কন্ট্রিবিউশনাল, কন্ট্রিবিউটরি। এখন এই শব্দটা তুমি পড়বা, পড়লে অটোমেটিকলি পারবা, বাকিগুলোর কোনো মানে নাই, মানে এটার সাথে কোনোভাবেই যায় না। দেন উইচ ওয়ান ইজ অ্যাডজেক্টিভ, এরকম প্রশ্ন হয়, কোন শব্দটা অ্যাডজেক্টিভ, চারটা অপশন দিয়ে রাখছে তোমার, বেইজ, বেইজিজ, বেসিক নাকি বেসিকলি। আমরা অবশ্যই জানি বেইজ শব্দটা নাউন, বেসিস এটাও নাউন, বেসিকলি এটা একটা অ্যাডভার্ব, আর বেসিক শব্দটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, তারপর যদি আমি যাই তোমাদেরকে নিয়ে, আসো আমরা দেখো উইচ ওয়ান ইজ অ্যাডজেক্টিভ অফ বেস, এই যে বেস শব্দের অ্যাডজেক্টিভ কি আমরা পড়ে গেছি, বেসিক, বেসিক অ্যাডজেক্টিভ। তারপর বেসমেন্ট, বেসমেন্ট এটাও কিন্তু নাউন হয়। তারপর বেসিকলি অ্যাডভার্ব, বেসিক্স, বেসিক্স আমরা ব্যবহার করি না, হ্যাঁ বেসিকই বলি, মানে একবার মূল। বিটার, বিটার শব্দের ভার্ব কি, বিটার মানে তিক্ত অ্যাডজেক্টিভ, বিটার শব্দের ভার্ব হলো অ্যাম্বিটার, কোথায় আছে থাকে যে অ্যাম্বিটার, তিক্ত করা, তিক্ত হওয়া। ওই যে আমরা পড়েছিলাম না ডার্ক অ্যাডজেক্টিভ, ডার্কেন মানে অন্ধকার হয়ে যাওয়া। তারপর হোয়াইট, হোয়াইট মানে সাদা, হোয়াইটেন সাদা হয়ে যাওয়া, সাদা করে ফেলা, এটাকে বলছি আমরা। তাহলে দেখো বিউটি, বিউটি শব্দটা নাউন কি, চুজ, এই চুজ, চুজ শব্দটা কিন্তু ভার্ব, নাউন হলো চয়েস, তাই না, আমরা পড়েছিলাম চুজ শব্দটা না ভার্ব, মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল, চুজ দ্য ভার্ব অফ বিউটি, বিউটি শব্দটার ভার্ব কি, তাহলে বিউটি, বিউটিশিয়ান না এটা তো নাউন, বিউটিফাই শব্দটা ভার্ব, বিউটিফুল অ্যাডজেক্টিভ, বিউটিফিকেশন এটাও নাউন। তাহলে দেখো সবগুলো শব্দ কিন্তু আমরা পড়লে মুখে মিলবে, উত্তর নিশ্চয়ই বিউটিফাই, বিউটিফাই। হুইচ ওয়ান, হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড বিউটিফুল শব্দটা অ্যাডজেক্টিভ, দেখো বিশেষ পরীক্ষা আসছে একবার না দুইবার, 11th and 27th দুইবার বিশেষ পরীক্ষা আসছে। বিউটিফুল শব্দটা নাউন কি চাইছে, নাউন কি, নিশ্চয়ই বিউটি, বিউটিফাই ভার্ব, বিউটিয়াস, বিউটিফিক, বিউটিয়াস একবার শোনো না তোমরা, বিউটিফিক শুনছো, শোনার কথা না ভাই, কারণ ব্যবহৃত হয় না, তুমি শুনবা কেমনে। দ্য কারেক্ট নাউন অফ ব্রেক, আমরা পড়েছি ব্রেক শব্দ নাউন হলো ব্রিচ, ব্রেভিটি সংক্ষিপ্ততাটা অ্যাডজেক্টিভ চাইছে, চেঞ্জ দ্য ওয়ার্ড ব্রেভিটি ইনটু অ্যাডজেক্টিভ, ব্রেভিটি শব্দটা পড়ে আসি আমরা ব্রিফ, আমাদের আগে কোশ্চেন ছিল ব্রিফ শব্দের নাউন কি, ব্রেভিটি। দেন হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড কনভারসেশন, কনভারসেশন শব্দটা নাউন বুঝতে পারছি, বলছে ভার্ব কোনটা, কনভার্স কোথায় আছে দেখো, কনভার্স মানে আলোচনা করা। অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড ক্লাইম্যাক্স, নিশ্চয় শব্দটা ক্লাইম্যাক্স, ক্লাইম্যাক্স শব্দের অ্যাডজেক্টিভ কি, ক্লাইমেটিক। এই তো দেখো এগুলো কিন্তু কঠিন না, আমি মনে হয় আমি আর বাকিগুলো পড়ার খুব বেশি দরকার নাই, তোমরা নিজেরা এগুলো পড়ে ফেলবা। এবং আমি যেটা বলেছিলাম আমাদের এই ক্লাসের পারপাস কি ভাই, দেখো এখানে আমি দু একটা একটু করাই দিতে পারি, যেটা আমি মুখে বলেছিলাম। লোক এই দেখো ডেঞ্জারাস শব্দটা, দ্য নাউন অফ ডেঞ্জারাস, ডেঞ্জার শব্দটা অ্যাডজেক্টিভ, নাউন কি দেখো অ্যান্ড ডেঞ্জার শব্দটা কিন্তু ভার্ব, অ্যান্ড ডেঞ্জার শব্দটা ভার্ব, আর ডেঞ্জারাস তো অ্যাডজেক্টিভ পেলাম, ডেঞ্জার শব্দটা নাউন। দেখো ভার্ব অফ দ্য ওয়ার্ড ডেঞ্জার কি, অ্যান্ড ডেঞ্জার কোথায় আছে, অ্যান্ড ডেঞ্জার, ভালো ওয়ার্ড এগুলো, ভালো কোয়েশ্চেন, অ্যান্ড ডেঞ্জার। ডেঞ্জার শব্দটা অ্যাডজেক্টিভ কি, নিশ্চয়ই ডেঞ্জারাস বুঝতে পারছি। ডার্ক, ডার্ক মানে কি কালো, এটার ভার্ব কি, ডার্কেন কোথায় আছে দেখো, ডার্কেন, ডার্কেন। ডিপার্ট মানে ত্যাগ করা, ডিপার্ট মানে ত্যাগ করা, ডিপার্ট, ডিপার্ট ত্যাগ করা শব্দটা ভার্ব, নাউন কি, ডিপার্টমেন্ট লিখো না আবার, এটা সাবধান, তখন আবার কিন্তু পার্থক্য হয়ে যাবে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা ভাই। ডিপারচার লিখবা, তোমার কাছে মনে হবে স্যার ডিপার্ট থেকে ডিপার্টমেন্ট মিলে, তো দেখো আমরা আমাদের মুখে মিললেও তো অর্থ মিলে না ভাই, হ্যাঁ। তাহলে ডিপার্ট, ডিইপি, ডিপার্ট মানে লিভ, LEAV লিভ, ত্যাগ করা, হ্যাঁ, তো ডিপারচার, ডিপারচার। এই তো আমি তোমাদেরকে এই ক্লাসটার শুরুতে যে পয়েন্টটা বলছিলাম, প্লিজ এই ওয়ার্ডগুলো ভালো করে পড়ে ফেলবা, এই ওয়ার্ডগুলো ভালো করে পড়ে ফেলবা, মুখস্থ করার কাজ না, কয়েকবার রিডিং পড়লে হয়ে যাবে। ইকোনমি শব্দটার ভার্ব কি,
ইকোনমিক শব্দটা নাউন, ইকোনমিক অ্যাজেক্টিভ, ইকোনমিক্যাল অ্যাজেক্টিভ, দুটো শব্দের পার্থক্য বলেছিলাম। ইকোনমিকলি অ্যাডভার, অ্যান্ড ইকোনোমাইজ শব্দটা একটা অ্যাজেক্টিভ। এডুকেট শব্দটা ভার, আমাদের চাইছে নাউন কি, এডুকেশন কোথায় আছে দেখো, এডুকেশন। এডুকেশন শব্দটার ভার কি, আমরা এই যে এডুকেট কোথায় আছে দেখো, এডুকেট, এডুকেট। ওকে, বাকিগুলো তোমরা পড়ে নিবা, আমাদের এখানে আর বেশি নাইও কোয়েশ্চেন, নাইও, দেখো এগুলো করে ফেলবা। এবং অবশ্যই অবশ্যই এই টপিকটারে 3টা জিনিস আকারে পড়বা, আবারও বলছি রিভিশন আকারে পড়বা। মানে এই ইন্টারচেঞ্জের পার্টস এটারে গ্রামাটিক্যাল টপিক ধরলে ভুল হবে আমার কাছে মনে হয়, এটারে ধরতে হবে ভোকাবুলারি একটা টপিক যেখানে আমরা ওয়ার্ড মিনিং পাচ্ছি অনেক অনেক, এবং এই ওয়ার্ড মিনিংগুলো অনেক কিছু আমরা পারি। স্পেলিং আকারে অনেক প্রশ্ন আছে এখানে যেগুলো বিভিন্ন ধরনের পরীক্ষা আসে, ইনক্লুডিং বিশেষ পরীক্ষা। এবং গ্রামাটিক্যাল একটা পয়েন্ট অফ ভিউ আছে, রুলস রেগুলেশন অবশ্যই পড়া যাবে না, শুধু রিডিং পড়ে যাবে। রিডিং পড়লে তুমি বুঝবা, অর্থ দিকে খেয়াল রাখলে তো আরও ক্লিয়ার হয়ে যাবা। সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করবো। ব্রেক আ লেগ। আসসালামু আলাইকুম।